গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের 2025-এর যে এইচএস সাজেশন তার জন্য এই ক্লাসটা করাচ্ছি। দেখো, সাজেশনের জন্যে আমি তোমাদের কয়েকটা পার্ট দেব, যেমন এমসিকিউ, এসএকিউ আর বড় প্রশ্নের দেখি যদি সম্ভব হয় তো একটা পার্টে দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু এমসিকিউটা দিচ্ছি। তো এমসিকিউ এর জন্য আমি আলাদা আলাদা পোর্শনগুলোর জন্য আলাদা আলাদা প্রশ্ন দিয়ে শুধু প্রশ্ন দিয়েছি, উত্তরগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্ন উত্তর সবটাই তোমার এই ভিডিওতে হয়ে যাবে। তো তোমরা যদি একটু আমার 2-3টে ভিডিও করব, আমি বেশি করব না, যদি একটু সাজেশনটা ফলো করো আমার মনে হয় পরীক্ষাটা খারাপ হবে না, ভালোই হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, হাফ সাবট্রাক্টরের বড় আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন কি? উত্তর হচ্ছে এ বার বি। এটা কষ্ট করে মনে রাখার চেষ্টা করবে, এ বার বি, ঠিক আছে? এ বার বি লিখতে পারো, অথবা যদি অন্য কোনো রাশি দিয়ে থাকে তাহলে এক্স বার ওয়াই, যাই থাকুক না কেন সেই মতন উত্তরটা লিখবে। অপশান থাকবে, তার মধ্যে দেখবে কোথায় বড় আউটপুটটা আছে, উত্তরটা হবে এ বার বি অথবা এক্স বার ওয়াই। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কোন লজিক গেটের আউটপুট এক্সপ্রেশনটা এইটা পাওয়া যায়, এ বি প্লাস এ বার বি বার। উত্তরটা হচ্ছে এক্স নর গেটে। হ্যাঁ, কোন গেটে? এক্স নর, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে কোন গেটের সাহায্যে ইনভার্সন করা যায়? ইনভার্সন মানে হচ্ছে অপোজিট করা, মানে নট অপারেশনটা করা, ঠিক আছে? তো এটা যে গেটের নামের আগে এন থাকবে সেটাকে দেবে। যেমন ধরো নট হতে পারে, তারপর হতে পারে ন্যান্ড হতে পারে, তারপর যদি নর হয়, কারণ ন্যান্ড নর হচ্ছে ইউনিভার্সাল গেট, তাহলে নট গেটের কাজটা ন্যান্ড দিয়েও করতে পারি, নট দিয়েও করতে পারি। তো এই এন দেয়া যে গেটগুলো আছে এইগুলো থাকলে ইনভার্সনের কাজ করে, ঠিক আছে? আচ্ছা, হাফ অ্যাডারের সামের এক্সপ্রেশন কি? সামের এক্সপ্রেশন খুব সহজ, এক্স এক্সঅর ওয়াই, ঠিক আছে? অথবা আমরা এটাকে শর্টে লিখতে পারি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা লিখতে পারো। অথবা এটা তো একটু লেখা অসুবিধে, মানে এটাকে ওইভাবে লিখতে হয় এক্স প্লাস দিয়ে গোল করে ওয়াই, এক্সঅর ওয়াই। তো আমি এটাকে এক্সঅর ভাষাতেই লিখে দিচ্ছি, এক্স এক্সঅর ওয়াই। আচ্ছা, নেক্সট 5 নম্বর, অক্টাল টু বাইনারি সার্কিটে, মানে অক্টাল টু বাইনারি যে এনকোডার সার্কিট আছে সেই সার্কিটের আউটপুট কতগুলো? তো উত্তর হচ্ছে অক্টাল টু বাইনারিতে আউটপুট হচ্ছে 3টে, এটা মনে রাখবেন। যদি অক্টাল টু বাইনারি বদলে থাকে ডেসিমেল টু বাইনারি তাহলে উত্তর হবে 4, আর যদি হেক্সাডেসিমেল টু বাইনারি থাকে তাহলেও উত্তর হবে 4। এটা কষ্ট করে একটু মনে রাখবে। অক্টাল টু বাইনারি হলে সবসময় 3, কিন্তু ডেসিমেল বা হেক্সাডেসিমেল হলে উত্তর হবে 4। আচ্ছা, পরপর 2টি ন্যান্ড গেট ব্যবহার করলে আউটপুট কোন গেটের মতো হবে? উত্তর হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট কি হয়? এ বি হোল বার। তাহলে যদি আরেকটা ন্যান্ড গেট দিই তাহলে কি হবে? এ বির মাথায় ডবল বার, এ বির মাথায় ডবল বার মানে উঠে যাবে, তাহলে আলটিমেটলি আউটপুট হবে এ বি। তো এ বি কোন গেটে হয় বলো? উত্তর হচ্ছে অ্যান্ড গেট, তার মানে অ্যান্ড গেটের মতন ব্যবহার পাওয়া যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপর ন্যান্ড আর নর গেট কোন গেটের কমপ্লিমেন্ট? উত্তর হচ্ছে ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট আর নর হলো অর গেটের কমপ্লিমেন্ট। পাওয়া গেল, একবারে পেয়ে গেলাম। আচ্ছা, এক্সঅর আর এক্সনর গেটের আউটপুট কি হবে? এটা একটু অবশ্যই পড়ে নেবে। এক্সনর গেটের আউটপুট ওপরে লিখেছি আমি, দেখো ওই দেখো এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এক্সনর গেটের আউটপুট। আর আরেকটা কি আছে? এক্সঅর গেটের আউটপুট হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এইটা মনে রাখবে, যে অপশানে এটা পাবে সেটাতে টিক দেবে, ঠিক আছে? আচ্ছা, দুটো করে এমসিকিউ হয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করো। মাল্টিপ্লেক্সার তৈরি করতে কোন কোন গেট লাগে? উত্তর হচ্ছে সব কটা লাগে, অ্যান্ড লাগে, অর লাগে, নট লাগে, সব লাগে। তো তোমার অপশনে হয়তো সব কটাই থাকবে এবং শেষে থাকবে সবগুলি, তো তুমি লিখবে সবগুলি। হ্যাঁ, উত্তর হবে অ্যান্ড প্লাস অর প্লাস নট, সব কটা গেটই লাগবে, ঠিক আছে? আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সারে এম সংখ্যক কন্ট্রোল লাইন থাকলে আউটপুট কি হবে?
উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার m। 2 টু দি পাওয়ার m, mটা কিন্তু পাওয়ারে যাবে, খেয়াল করবে। আচ্ছা, XOR গেটের ইনপুটে যদি একটি রাশি x হয় অথবা 1 হয় এবং অন্য রাশিটা যদি মানে আউটপুটটা যদি x বার বা 0 হয়, তাহলে আরেকটা ইনপুটটা কি হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো এই প্রশ্নটা একটু বুঝতে হবে, না বুঝলে পারবে না। এই প্রশ্নটা হচ্ছে, দেখো একটা যদি x হয় আর একটা যদি x বার হয়, আরেকটা কত হলে আউটপুট x বার হবে? একটু চিন্তা করো, বুঝতে পারবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, একটা যদি x হয় আর আরেকটা যদি 1 হয়, তাহলে কি হবে? খেয়াল করো, আরেকটা যদি 1 হয় তাহলে একটা রাশি হবে x বার ইন্টু 1, কোনো অসুবিধা নেই, হয়ে গেল। কিন্তু তার সঙ্গে প্লাস কত হবে? x ইন্টু 1 বার, 1 মান বার মানে 0, মানে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্নটা কি বলা হয়েছে, যদি একটা 1 হয় এবং আউটপুটটা যদি 0 হয়, তাহলে সেটা অন্য ইনপুটটা কত? ঠিক আছে? তো একটু ভাবো, বুঝতে পারবে। দেখো একটা 1 আছে, তা আর একটা যদি 0 হয়, তাহলে কি হচ্ছে? 1 ডট 0 কমপ্লিমেন্ট। 0 কমপ্লিমেন্ট মানে 1, 1 ডট 1 মানে 1 হলো। তাহলে আউটপুট কি পাচ্ছি আমি? আউটপুট পাচ্ছি 1। তার মানে খেয়াল করো, কত দিলে আমি আউটপুটটা 0 পাবো, সেইটা আমাকে ভাবতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো, অন্য ইনপুটটাও যদি আমি 1 দিই, তাহলে কিন্তু সবসময় 0 পাবো। কেন পাবো? কারণ একটা ইনপুট 1 আছে, আর একটা ইনপুটের মানে সবসময় কমপ্লিমেন্ট পাবো, আর 1 এর কমপ্লিমেন্ট মানে 0, তার মানে দুটো ক্ষেত্রেই আমি 0 পাচ্ছি। তার মানে সেকেন্ড ইনপুটটাও হবে 1। তার মানে দেখো, এই ধরনের প্রশ্ন যাই আসুক, উত্তর হচ্ছে 1। বুঝে গেলে? বেশি কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ কি? উত্তর হচ্ছে অর গেট, অর। যদি এটা সমান্তরালের বদলে শ্রেণী থাকে, তাহলে উত্তর হবে অ্যান্ড গেট, মনে রাখবে। আচ্ছা, 8:1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কটা? উত্তর হচ্ছে 3। কেন? উত্তরটা 2 টু দি পাওয়ারে হয়, মানে 3-এর 2 টু দি পাওয়ার 3 হলে 8 হয়, সেই জন্য। ঠিক আছে? যদি এখানে 8-এর জায়গায় 16 থাকতো, তাহলে কটা হতো? 4 হতো। বুঝেছো? আচ্ছা, 8-এর জায়গায় 4 হলে কটা হতো আউটপুট? 2। আচ্ছা, তারপরে কি আছে? হাফ অ্যাডার আর হাফ সাবট্রাক্টরের সাম আর ক্যারির মান কত? এটা অবশ্যই মুখস্থ করে নেবে। হ্যাঁ, হাফ অ্যাডারের সামের মান কত? দুটোরই হাফ অ্যাডার আর হাফ সাবট্রাক্টরের দুটোর ক্ষেত্রেই, মানে সাবট্রাক্টরের ক্ষেত্রে তো সাম ক্যারি হয় না, তখন হয় হচ্ছে ডিফারেন্স আর কি বড়। সরি, কি হয়? ডিফারেন্স একটা হয় আর একটা হচ্ছে বড় হয়। তো মানগুলো কত হবে একটু পড়ে নেবে কি কি হয়। যেমন হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়? দুটোর ক্ষেত্রেই সাম আর ডিফারেন্সের মান একই হবে, x XOR y হবে। খালি ক্যারির মানটা কত হবে? হাফ অ্যাডারের হবে xy আর হাফ সাবট্রাক্টরের বড়র মান হবে x বার y। এটাই হচ্ছে ভ্যালু, একটু লিখে নেবে। আচ্ছা, ডায়াগ্রাম দিয়ে কিছু প্রশ্ন থাকে। ডায়াগ্রাম মানে একটা ছবি এঁকে দেবে, দিয়ে বলবে আউটপুট কি হবে। দেখবে আমার 18টা মতো ভিডিও করা আছে সার্কিটের, তোমরা যদি ওটা একটু ফলো করো, তাহলে ওখান থেকে দেখে নিতে পারো কিভাবে ছবি আঁকে। তো দেখো, যদি সম্ভব হয় দেখে নেবে। আচ্ছা, অক্টাল টু বাইনারি এনকোডারের আউটপুট, এটা বোধহয় আগে একটা এইরকমই লেখালাম। ওই যে 13 নম্বরটায় ওটা সিলেকশন লাইন ছিল। আচ্ছা আচ্ছা, ওটা আলাদা। তো অক্টাল টু বাইনারি এনকোডারের আউটপুট কটা হবে? উত্তর হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, একই ওই 2 টু দি পাওয়ার 3, ওইটাই ফর্মুলা। আচ্ছা, কোনো লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1। কোন লজিক গেটের? উত্তর হচ্ছে XNOR গেটে, XNOR। ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সাল গেট কোনটা? দুটো গেট আছে, একটা NAND আর একটা কি NOR। যে কোনোটা লিখলেই হচ্ছে ঠিক। আর আলুতে কোনটা ব্যবহৃত হয়? অ্যাডার না সাবট্রাক্টর? উত্তর হচ্ছে অ্যাডার আর সাবট্রাক্টর। এটা ছাড়া বাকি যেগুলো ব্যবহার হয় সেগুলো আলুতে ব্যবহার হয় না। কেন? আলু মানে এরিথমেটিক্যাল লজিক ইউনিট। এরিথমেটিক মানে হচ্ছে অঙ্ক করা যায়, তো অঙ্কের জন্য যোগ বিয়োগ, অ্যাড সাবট্রাক্ট এগুলো হয়, সেই জন্য এগুলো ব্যবহার হয়। আচ্ছা, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর সাবট্রাক্টরের কত বিট যোগ করে বিয়োগ করে, এটা একটু পড়তে হবে। কি হবে?
হাফ অ্যাডার 2 বিট যোগ করে, হাফ সাবট্রাক্টর 2 বিট বিয়োগ করে। আর কি, ফুল অ্যাডার 3 বিট যোগ করে আর ফুল সাবট্রাক্টর 3 বিট বিয়োগ করে। এইটুকু মনে রাখলেই দেখো মোটামুটি আমার এই 20টা এমসিকিউ করলে তোমার সার্কিটেরটা মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার নেটওয়ার্কে চলে যাই। আচ্ছা, নেটওয়ার্কে কি আছে দেখা যাক। ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম 3টে বিট কত? উত্তর হচ্ছে 110, মনে রাখবে। আচ্ছা, এনআইসির পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন স্পিড মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? একটা হচ্ছে বিপিএস, বিপিএস মানে বিট পার সেকেন্ড। আর একটা ব্যবহার করা হয় বড রেট, বড রেট দিয়েও এটাকে মাপা হয়। আচ্ছা, এইচটিএমএল পেজের এক্সটেনশন কি? এইচটিএমএলও হতে পারে অথবা এইচটিএমও হতে পারে, দুটোই হয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, টেক্সট বোল্ড করার ট্যাগ কোনটা? উত্তর হচ্ছে বি, বি ট্যাগ দিয়ে টেক্সট বোল্ড করা হয়। আচ্ছা, পেজের কোড দেখার জন্য কোন, আচ্ছা পেজ দেখার জন্য বলে দিই, এইচটিএমএল পেজ দেখার জন্য কোন সফটওয়্যার লাগবে? ইন্টারনেট এক্সপ্লোরার, ব্রাউজার, এখানটা আমি ব্রাউজার লিখে দিলাম, ব্রাউজার সফটওয়্যার লাগবে। ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, মজিলা হতে পারে, গুগল ক্রোম হতে পারে, যে কোনো ব্রাউজার হলেই হবে, খেয়াল রাখবে। আর কোড দেখার জন্য কি লাগবে? মেনলি নোটপ্যাড, নোটপ্যাড ওয়ার্ড, সাধারণত নোটপ্যাড দিয়ে আমরা কোডটা দেখে থাকি। আরও অন্যান্য টেক্সট এডিটর আছে, নোটপ্যাডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ? উত্তর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আচ্ছা, তারপরে ডট ইউ কোন দেশের জন্য ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আচ্ছা, তারপরেরটা, এইচটিএমএল এর ওয়েব পেজের টাইটেল কোথায় রাখতে হয়? উত্তর হচ্ছে হেড ট্যাগের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি ব্যবহার হয়? উত্তর হচ্ছে বডি। দেখবে আমার এইচটিএমএল এর ভিডিও করা আছে, ওগুলো 10-12টা, ওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। বডি বিজি কালার, এইভাবে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডিতে কটি অক্টেট থাকে? খেয়াল করবে, অক্টেট, আইপি অ্যাড্রেসে 4টে অক্টেট থাকে, ঠিক আছে। ক্লাস সিতে নেটওয়ার্কের জন্য কটা অক্টেট? উত্তর হচ্ছে 3টে, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এইচটিএমএল এ কোন লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য কোন লিস্টকে কোন ট্যাগ ব্যবহার হয়? উত্তর হচ্ছে ওএল, অর্ডারড লিস্ট। ডিভাইসের ল্যানকে বড় করার জন্য কোনটা ব্যবহার করা হয়? রিপিটার। আচ্ছা, টেবিলের সেলের মধ্যে স্পেস বাড়ানোর জন্য কোন ট্যাগ ব্যবহার হয়? উত্তর হচ্ছে সেল, এটা ট্যাগ নয়, এটা অ্যাট্রিবিউট ব্যবহার হয়, সেল স্পেসিং ব্যবহার হয়। আচ্ছা, কোন প্রোটোকল মেল বক্স থেকে ইমেল ডাউনলোড করে? উত্তর হচ্ছে POP3, পোস্ট অফিস প্রোটোকল 3। এটাও আমার ওই নেটওয়ার্কের ভিডিওতে করা আছে। এইচটিএমএল এর হেডিং ক প্রকার? 6 প্রকার। সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট কোনটা? H6, ঠিক আছে। এটা মনে রাখবে, কষ্ট করে একটু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, কোন ডিভাইস কোন অ্যানালগ থেকে ডিজিটাল ডেটা রূপান্তর করে? উত্তর হচ্ছে মোডেম। উল্টোটাও করে, মানে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করে। আচ্ছা, ইমেলের সিসির অর্থ হচ্ছে কার্বন কপি, কার্বন কপি, ঠিক আছে। আচ্ছা, কার্বন কপি মানে হচ্ছে যখন তুমি কেউ সিসিতে দিয়ে ইমেল করে, তখন যে ইমেলটা পায় সেই ইমেলটা সে ছাড়া অন্য আর কে কপিটা পাবে সেটা দেখতে পায়। যদি বিসিসিতে কারোর নাম লেখা হয় তাহলে সে দেখতে পায় না যে তাকে ছাড়া আর অন্য কাকে ইমেলটা পাঠানো হয়েছে, ওটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এনিওয়ে, পরেরটাতে যাচ্ছি। টেক্সট স্ক্রোল করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে মার্কিউ ট্যাগ, খেয়াল রাখবে, মার্কিউ। হ্যাঁ, আচ্ছা, কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট আর স্টপ বিট থাকে? অ্যাসিনক্রোনাসে, অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট আর স্টপ বিট থাকে। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের জন্য কোন ট্যাগ লাগে? সাবস্ক্রিপ্টের জন্য এসইউবি আর সুপারস্ক্রিপ্টের জন্য এসইউবি। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে H2O, এই যে নিচের লেখাটাকে সাবস্ক্রিপ্ট বলে, আর A² B² ওপরের লেখাটাকে সুপারস্ক্রিপ্ট বলে, ঠিক আছে। আচ্ছা, ওয়েব পেজ যুক্ত করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? অ্যাঙ্কার। এ দিয়ে আমরা লিখে থাকি
এরকমভাবে লেখা হয়, এইভাবে করতে হয়, এবং মাঝখানে লিখতে হয় ক্লিক হেয়ার। এই ট্যাগটার ফুল ফর্মটা হচ্ছে অ্যাঙ্কার। হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার হয়। আর ব্যান্ডউইথ কাকে বলে? কোনো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে ডেটা যেতে পারে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এবং সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি ডেটা যেতে পারে, তার মাঝের যে গ্যাপটা তাকে বলে ব্যান্ডউইথ। বুঝতে পারলে? আচ্ছা, হয়ে গেল। এইবার চলে যাচ্ছি আমরা ডিবিএমএস এ। ডিগ্রি আর কার্ডিনালিটি কাকে বলে? দেখো, একটা টেবিলের রো সংখ্যাকে বলে কার্ডিনালিটি। ঠিক আছে? আর কলামের সংখ্যাটাকে বলে ডিগ্রি। এটা মনে রাখবে। প্রশ্ন যাই থাকুক, কলামের সংখ্যা দেখবে যে কটা আছে সেটা হচ্ছে ডিগ্রি, আর যতগুলো রো আছে টেবিলে সেটা হচ্ছে কার্ডিনালিটি। আচ্ছা, ডেটা ডিকশনারি, মেটাডেটা কি? ডেটা ডিকশনারি মানে কোনো টেবিলের বা কোনো ডেটাবেসের সম্পর্কিত যে ডেটা সম্পর্কিত যে ডেটা তাকে বলে ডেটা ডিকশনারি। আর ডেটা ডিকশনারির মূল বিষয়বস্তু হচ্ছে মেটাডেটা। ঠিক আছে? মানে ওর মধ্যেই মেটাডেটা মানেই হচ্ছে ডেটাবেস সম্পর্কে কিছু লেখা আছে। ঠিক আছে? এটা একটু কষ্ট করে পড়ে নেবে, তাহলে ভালো হবে। আচ্ছা, ডিবিএমএস সফটওয়্যার কোনগুলি? উত্তর আমি লিখে দিচ্ছি। যেমন ধরো এমএস অ্যাক্সেস, ঠিক আছে, তারপর ধরো ওরাকেল, তারপর ধরো এসকিউএল সার্ভার, তারপর ধরো মাই এসকিউএল, তারপর ধরো ডিবেস, তারপর ধরো এগুলো সব কিন্তু ডেটাবেস সফটওয়্যার। ঠিক আছে? তো তোমাদের যেগুলো দিয়ে দেবে সবগুলি হলে সবগুলি করবে, আর যদি একটাই দেওয়া থাকে তাহলে ওটা করবে। আচ্ছা, রিলেশনাল অ্যালজেব্রার চিহ্নগুলো কি কি একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে? যেমন ধরো আমি একটু করে দেখাই, নাহলে অসুবিধা হবে। যেমন সিলেকশনের চিহ্ন কোনটা? সিলেকশনের চিহ্ন হচ্ছে এইটা, এইটা হচ্ছে সিলেকশনের চিহ্ন, মনে রাখবে। আচ্ছা, প্রজেকশনের চিহ্ন কোনটা? এইটা। ঠিক আছে? আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্ন কোনটা? এইটা। ঠিক আছে? ন্যাচারাল জয়েনের চিহ্ন কোনটা? এইটা। ঠিক আছে? আর কি আছে? এটা ছাড়া হচ্ছে, আমি লিখে দিই পাশে পাশে, এটা হচ্ছে কি বললাম? সিলেকশন। এটা সিলেকশন, এটা হচ্ছে প্রজেকশন, নাহলে ভুলে যাবে হয়তো। এটা হলো কার্টেসিয়ান, না এটা হলো ন্যাচারাল জয়েন, যেগুলো আসে আমি সেটাই করাচ্ছি, ন্যাচারাল জয়েন। আর এইটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। এগুলো মোটামুটি আছে। রিনেম আছে, রো দিয়ে করা হয় রিনেম। হ্যাঁ, এটা রিনেম। আচ্ছা, আর কি আছে? মোটামুটি ভাবে এগুলো হচ্ছে এই তোমার ডেটাবেসের কিছু রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন। তো এগুলো যদি তোমার একটু পড়ে নাও তাহলে আমার মনে হয় সুবিধে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটু রেখে দিই এটাকে। কি পড়াচ্ছিলাম? আচ্ছা, রিলেশনাল অ্যালজেব্রার চিহ্নগুলো। আচ্ছা, নেক্সট দেখো, এরপর কি আছে? এরপর আছে এসকিউএল এর সমস্ত কলাম পেতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্টার ব্যবহার করা হয়। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দেখবে আমার এসকিউএল এর ভিডিও করা আছে, একটু দেখে নেবে। আচ্ছা, কোনটি ডিবি এর কাজ? ডিবি এর অনেক কাজ আছে, স্কিমা তৈরি করা, টেবিল মডিফাই করা, অনেক কিছু কাজ আছে। সবকটা দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে সবকটি হয়ে থাকে, একটু খেয়াল করবে। হ্যাঁ, ডেটাবেস মডেল নয় কোনটা? দেখবে যে কটা অপশন থাকে একমাত্র গ্রাফিক্যাল মডেলটা ডেটাবেস মডেল নয়, বাকি নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল, রিলেশনাল, এগুলো সব ডেটাবেস মডেল। আচ্ছা, কোন কির জন্য দুটো টেবিল লাগে? উত্তর হচ্ছে ফরেন কি। যদি অপশানে ফরেন কি না থাকে তাহলে থাকবে, এটাতে থাকবে, এই প্রশ্নটাতে থাকবে। এই ছাড়া যদি না থাকে, যদি প্রাইমারি কি থাকে তাহলেও চলবে, কারণ প্রাইমারি কি দিয়ে দুটো টেবিলকে রিলেট করা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিমা ডিলিট করার এসকিউএল কমান্ড কি? উত্তর হচ্ছে ড্রপ টেবিল করলেই ডিলিট হয়ে যায়। ইয়ার ডায়াগ্রামের চিহ্নগুলি কি? একটু চিহ্নগুলো দেখে নাও। চিহ্ন হচ্ছে, এইটা হলো এন্টিটি সেট, আচ্ছা, এইটা হলো অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর যেগুলো মেন আসে আর কি, হ্যাঁ, এটা হলো এন্টিটি, নিচেরটা হলো
অ্যাট্রিবিউট, এই চিহ্নগুলো আসে পরীক্ষাতে, মানে এমসিকিউতে। আর এছাড়া আরেকটা আসে, সেটা হচ্ছে এইটা রিলেশনশিপ। এই যে এই তিনটে প্রশ্ন তোমার এমসিকিউতে আসে, রিলেশনশিপ। ঠিক আছে, একটু পড়ে নেবে তাহলে দেখবে সব কমন, কিচ্ছু শক্ত হবে না। একটু যদি কষ্ট করে আমার ভিডিওটা দেখতে পারো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটু সময় লাগছে, কি করবো, একটু তো করতেই হবে। কোন কি কাপলকে শনাক্ত করে, মানে ইউনিকলি চিনাতে পারে প্রাইমারি কি, মানে প্রত্যেকটা ইয়েকে আলাদা করে চেনায় কে, প্রাইমারি কি, প্রত্যেকটা ইয়েকে কি বলে, রোকে। আচ্ছা, ডেটার ইন্টিগ্রিটি কি হবে, উত্তর সবসময় জেনে রাখবে অ্যাকিউরেসি অফ ডেটা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই জন্য লিখে দিয়েছি। ডেটাবেস কনস্ট্যান্ট কাকে বলে, প্রাইমারি কি, ফরেন কি, এগুলো সব যে কোনো শর্ত ডেটাবেসে অ্যাপ্লাই হলেই সেটাকে বলে ডেটাবেস কনস্ট্যান্ট। হয়ে গেল। এবার এক্সেলের অল্প কিছু প্রশ্ন আছে। ধরো একটা দিয়েছে 5th রো 10th কলাম, কি হবে দেখো, কলাম মানে এবিসিডি, তাহলে এবিসিডি ই এফ জি এইচ আই জে, জে আর রো মানে 5, তাহলে উত্তর হচ্ছে J5। আচ্ছা, অটোফিলের বৈশিষ্ট্য হচ্ছে কি করে, সিরিজ ফিল আপ করে, সিরিজ ফিল আপ করতে সাহায্য করে। অ্যাবসলিউট সেল রেফারেন্সের চিহ্ন কি, উত্তর হচ্ছে $। ভগ্নাংশকে পূর্ণ করার ফাংশন কি, উত্তর হচ্ছে রাউন্ড ফাংশন দিয়ে পূর্ণ করা হয়। আচ্ছা, ডেটাকে ডায়াগ্রামে কনভার্ট করাকে কি বলে, চার্ট বলে। টাইটেল বারের নিচে কি থাকে, রিবন থাকে। আর নেক্সট হলো, কতবার একটা ডেটা আছে গুনবো কোন ফাংশন দিয়ে, উত্তর হচ্ছে কাউন্টিভ। ঠিক আছে, আর ফাংশনের সিনট্যাক্সগুলো একটু দেখে নেবে, মানে বেশিরভাগ সময় কি থাকে, ইজিক্যাল টু সাম এরকম থাকে, এইটা যেন ঠিক থাকে। A1:A10, এই ইস্টুটা খেয়াল করবে। সেমিকোলন, কমা এসব চলবে না, কিন্তু কমা দিলেও হয়, কমা দিলে সব কটাকে কমা দিতে হবে, সেটা দিলেও হয়। সেমিকোলন বা অন্য কোনো চিহ্ন কিন্তু চলবে না। আচ্ছা, কটা ওয়ার্কশিট থাকে কোনো ইয়েতে, মানে বুকে, এক্সেলে 3টে থাকে বাই ডিফল্ট। ঠিক আছে, এবার অ্যাক্সেসে চলে যাব। অ্যাক্সেসে কিছু প্রশ্ন আছে। স্যালারি রাখতে কোন ডেটা টাইপ লাগবে, উত্তর হচ্ছে কারেন্সি লাগে। ঠিক আছে, আচ্ছা, অবজেক্ট কোনগুলো, সবগুলোই অবজেক্ট অ্যাক্সেসে, ফর্ম, তারপর রিপোর্ট, তারপর টেবিল, তারপর কোয়েরি, তারপর মডিউল, তারপর নাম কি, ম্যাক্রো, যা যা আছে প্রত্যেকটাকেই বলে অবজেক্ট অ্যাক্সেসে। প্রাইমারি কি করার অ্যাট্রিবিউট কোনটা, উত্তর হচ্ছে যখনই কোনো আইডি পাবে ওইটা হচ্ছে প্রাইমারি কি এর বেস্ট মানে অ্যাট্রিবিউট। ঠিক আছে, রিলেশনশিপ তৈরি করার জন্য কি প্রয়োজন হয়, কমপক্ষে 2টো টেবিল লাগে, এবং কি লাগে, 2টো টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট লাগে। কমন অ্যাট্রিবিউট মানে কিন্তু কলাম, খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট কি আছে, একাধিক কমান্ডকে একত্রে কি বলে, উত্তর হচ্ছে ম্যাক্রো বলে। আর ডিফল্ট ডেটা টাইপ অ্যাক্সেসে কোনটা, টেক্সট। রিলেশনশিপ কোন ট্যাবে থাকে, ডেটাবেস টুলস বলে একটা ইয়ে আছে, মানে একটা কি বলে, ডেটাবেস টুলস বলে একটা মেনু আছে, ওটার মধ্যে ওই ট্যাবের মধ্যে থাকে রিলেশনশিপ। তো এই ছিল আমার আজকের ক্লাসের এমসিকিউ। তো তোমাদের 2025-এর জন্য মোটামুটি এই কটা এমসিকিউ একটু ভালো করে দেখে নাও, যা যা অপশান আছে ভালো করে দেখে নাও, আমার মনে হয় এমসিকিউ কমন পাবে। তো আমি পরের ক্লাসে তোমাদের ইয়েটা করিয়ে দেবো, এসএকিউ। আর দেখি বড় প্রশ্নের জন্য কটা ক্লাস লাগে, 2টো ক্লাস কি একটা ক্লাস কি করে, দেখা যাক। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা সাজেশনের ক্লাসগুলো অ্যাটেন্ড করে নাও, দেখো পরীক্ষা হয়তো ভালোই হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।